হাইলাকান্দির পর এবার দেখাবো পাকা বেতবাড়ির ছবি, যেখানে পাকা বেতবাড়ির গুইলেজা এবং লাচাঙ্গা এলাকা, সেখানে এলাকায় কংগ্রেসের প্রার্থী জাকির হোসেন শিকদারের প্রচার অভিযান চলছে জোর কদমে। পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচারের সমর্থক আদায়ের চেষ্টা করছেন প্রার্থী। 9 এপ্রিল অসমে এক দফায় ভোট, আর সেই ভোটেই নিশ্চিতভাবে জয় হবে জাকির হোসেনের এমনটাই নিজেই প্রত্যাশা বা আত্মবিশ্বাস রয়েছে প্রার্থীর। তবে ভাগ্য কি বলে, কোন দিকে যায় 9 তারিখের ভোটে জনতার রায়দান এবং 4 তারিখের ফলাফলই তা পরিষ্কার হয়ে যাবে। তবে প্রচারে কিন্তু কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে যে নারাজ, সেই ছবি এবার পাকা বেতবাড়ির গুইলেজা এবং লাচাঙ্গা এলাকা থেকে পরিলক্ষিত। অসমের পাকা বেতবাড়ি থেকে দেখুন আমাদের প্রতিনিধি সাহিত্য সেনের প্রতিবেদন। সমাগত বিধানসভা নির্বাচন মাঝে মাত্র 12 দিন বাকি থাকার মধ্যে দেখা যাচ্ছে পাকা বেতবাড়ি সমষ্টিতে যে ঘরে ঘরে যাচ্ছে যে জাকির হোসেন শিকদার, কংগ্রেসের মনোনীত প্রার্থী। আমার সঙ্গে রয়েছে জাকির হোসেন শিকদার। আমি কিছু কথা জানবো যে হয়তো কিরকম জনগণের সহযোগিতা পাচ্ছে। আমি কিছু কথা জানবো। জাকির হোসেন শিকদার আমার সঙ্গে উপস্থিত রয়েছে। কি বলবেন আজকের দিনে আপনি কি কি কার্যসূচি আজকে পাকা বেতবাড়ি সমষ্টির হয়তো যে আজকে সকালবেলা আমার সমষ্টির পশ্চিম দিকে বেকি নদীর পশ্চিম দিকে 3টা পঞ্চায়েত আছে। 3টা পঞ্চায়েতে আমি সম্মানীয় ভোটারদের সঙ্গে, সম্মানীয় মুরব্বীদের সঙ্গে, মা বোনেদের সঙ্গে, যুব বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলাম। অনেক ভালো লাগলো। সবাই আমাকে আশীর্বাদ দিছে, আদর দিছে। সবাই বলছে যে এবার কংগ্রেস দলকে জিতাবে নিশ্চিতভাবে। দিসপুরে হিমন্ত বিশ্ব শর্মার এজিপি বিজেপি সরকার বিদায় দেওয়ার জন্য সবাই কংগ্রেস দলকে ভোট দেব বলে সবাই বলছে। আমি সবাইকে আপনাদের জরিয়তে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজ্যের এই আদর, এই আশীর্বাদ, ইনশাল্লাহ ভোটে জেতার পর একটা একটা সমস্যার সমাধান করে আমি ঋণ পরিশোধ করবে। তার সঙ্গে দেখেন যেভাবে রাইজ আমার দিকে আশীর্বাদ দিয়েছে, যেদিকে আপনারা দেখছেন, বর্তমান আপনারা দেখছেন রাস্তায় আমি কোনো মেল মিটিং করি নাই, মাইকিং করি নাই। যে ধরনের আমার কে স্বাগতম জানানোর জন্য, আমাকে আশীর্বাদ জানানোর জন্য সবাই ঘর বাড়ির কাম বন ছেড়ে রাস্তায় এসে গেছে। এর পরিপ্রেক্ষিতে আমার সঙ্গে কন্টেস্ট কার হবে বলাটা টান, কারণ অনেক ভোটের ব্যবধানে আমাকে জয়যুক্ত করবে পাকা বেতবাড়ির সম্মানীয় রাইজে, অনেক ভোটের ব্যবধানে। তো রাইজে নির্ধারণ করবে। 4 তারিখে ফলাফল হবে আসাম গণপরিষদ এবং ইউডিএফ এর প্রার্থীকে 2 নম্বর 3 নম্বরে থাকবে। কারণ 2 নম্বর 3 নম্বরের ব্যবধান অনেক পিছনে থাকবে আমাদের সে রাইজের উৎসাহ উদ্দীপনার, যেটা আমি লক্ষণ দেখছি। দেখেন আমি এই মুহূর্তে হয়তো আমার সঙ্গে উপস্থিত রয়েছিল পাকা বেতবাড়ি সমষ্টির কংগ্রেসের মনোনীত প্রার্থী জাকির হোসেন শিকদার। জাকির হোসেন শিকদার আজকে দেখা যাচ্ছে পাকা বেতবাড়ি সমষ্টির 3টা জিপিতে কিন্তু গুলেজা লাসাঙ্গা জিপিতেও কিন্তু দেখা যাচ্ছে যে উনি ঘরে ঘরে গিয়ে হয়তো জনগণের সঙ্গে যে মত বিনিময়, সেই মত বিনিময় কিন্তু করা কিন্তু দেখা যাচ্ছে। অসমের ভবানীপুর সর্বক এলাকার বেটুমারি এবং বগড়েগুড়ি গ্রাম, সেই গ্রামের বাঁশের সেতুর জরাজীর্ণ অবস্থা দীর্ঘদিন ধরে, আর নরক যন্ত্রণায় ভুগছেন সাধারণ মানুষজন থেকে শুরু করে স্থানীয়রা। 2021-এ কাঠের সেতু নির্মাণের জন্য মনোরঞ্জন তালুকদারকে জনগণ 80% ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আজকে পর্যন্ত হয়নি কোনো প্রতিশ্রুতি পূরণ। এবারের ভোটে এলাকাবাসী মনোরঞ্জন তালুকদারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। ফলে আগামী 9 তারিখ বিজেপির পক্ষেই তারা ভোট দেবেন বলে জানিয়েছেন ইতিমধ্যে এই এলাকার মানুষজন। দেখুন কতটা ভয়ঙ্কর অবস্থা রয়েছে সেই সেতুটির। দীর্ঘ দিন ধরে সেতুর বেহাল দশা, যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় বিপদ। কিন্তু মনোরঞ্জন তালুকদারের কোনো হুঁশ ফেরেনি গত 5 বছরে। তাই আগামী 5 বছরের ক্ষমতা বিজেপির হাতেই তুলে দিতে চাইছেন এলাকার মানুষজন। অসুবিধা, পুরো অসুবিধা। মানে বাসটার টাইমে পোলান সোলান নিয়ে যাওয়ার ঝামেলা হয়, বাসের হাঁক দিয়ে আমরা কোনো মতো চলি আর কি, নিজের পকেটের পয়সা দিয়ে। এখন দেখা যাচ্ছে যে আপনারা নিজের টাকা দিয়ে হয়তো হ্যাঁ, নিজের টাকাতে কাম করছি, কি রাস্তাঘাটে এই রাস্তা আমরা নিজের টাকাতে করছি, কোনো নিজের পয়সা উঠাইয়ে আমরা করছি। মানে আমরা যাতায়াতের বিরাট অসুবিধার জন্য আমরা নিজেরা এই যে রাস্তাটা বানানো হয়েছে নিজের পকেটের টাকাটা বানানো হয়েছে। 22 দিন আনলে আমার বিরাট অসুবিধা, তার মানে যাতায়াতের ব্যবস্থা বিরাট অসুবিধা হয়ে যায়, মানুষের গাড়াগাড়ি নেওয়া তো অসুবিধা হয়ে যায়, মনে বিরাট জুলুম। যাতায়াত করাতে বা বাজার ঘাট যাওয়াতে বিরাট অসুবিধা হয়। আমাদের যেটা বকরিগিরি জিপি, এটা বকরিগিরি জিপি হয়, বকরিগিরি বহুত বহুত ইয়ে আছে। তার মানে আমার যেহেতু এখানে রাস্তা আছে, মোটামুটি 12,000 ভোট আছে আমার বকরিগিরি পঞ্চায়েতে। 12,000 মানুষে বরপেটা রোডে
আমাদের মেন হলো বরপেটা রোড সংযোগী। আমাদের বরপেটা রোড যেতে হলে এটা দিয়ে যেতে হয়। যখন আমরা পানি থাকে, পানি দিয়ে যাইতে হয়, বাইক সাইক পানিতেও পড়ে যায়, জুতা মতো ভিজে যায়। সর্বক দিয়ে যেতে গেলে ওখানে বাসের সৌকা বা নাও আছে, ওখানেও চলাচলে বহুত অসুবিধা। বিধায়ক বিধায়ক হলো মনোরঞ্জন তালুকদার। ওনাকে হয়তো ওনাকে জানানো হয়েছিল, সর্বকের দলনের কথা জানা হয়েছিল, এটাও দেখানো হয়েছে। সামনে আরেকটা ভাঙা আছে আমাদের মাথাবাড়ির লোকে, ভাঙা আছে। এটাও কাম মনোরঞ্জন তালুকদারকে যখন জিতলো তখন আইনে দেখানো হয়েছে, কিন্তু কাজ কোনো করে নাই। দলঙের 5 বছরে কোনো কাজই করে নাই দলঙের।